রাখতে হবে মা, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কোনোদিন ধনী অট্টালিকাতে থাকে না। তাকিয়ে দেখেন জমিদার লালা বাবুর দিকে। বড় লোক বলা ভুল হবে, জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় একটা কথাই সংসারে ত্যাগ হয়ে গেল। বাবুজি বেলা যে যা, বাসনায় আগুন দেবে না বাবুজি গো। নিতাই গৌর হরি বল। বেলা যে চলে আর সময় রে সময় বেলা যে চলে মনে রাখতে হবে বাবা, এই জগতে যত ধন সম্পদ থাকে না কেন কেউ ধনী নয়। শুধু ধন থাকিলে টাকা পয়সা যাদের আছে তারা ধনী নয়। হয় না ধনী। কৃষ্ণ ধাম নাই হিয়া ওগো কেবা ধনী কেবা গরিব বুঝাবার দায়ী। শুধু ধন থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধাম নাই হিয়া কৃষ্ণ ধনে যা ধনারি যা সে যে বড় ধনী বলে তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ওগো তার সাথে কি তুলনা সারা বিশ্বময়। সে যে প্রেমানন্দে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেদিন প্রেমানন্দে বিবাহ
ও তোর শ্মশান ঘাটে একই সাজা বুঝবি সেদিন তোর কেমন মজা তারে দুনিয়া তোরে বুঝবি কেমন মজা তোরে দুনিয়া। তাই সময় থাকতে তার নামটি ধরে তাই সময় থাকতে তার নামটি ধরে একেবারে প্রেমানন্দে ভেসে বেড়া কেবা ধনী কেবা গরিব বোঝা মরদা। ওগো কে বাঁধবি কে ওরে বাঁধবি কে বাঁধবি ওরে কে বাঁধবি ওরে সেই জমিদার লালা সব ছেড়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী আদি সপ্তগ্রামে জমিদারি ত্যাগ করে রাধা কুণ্ডে ছুটে চলল কৃষ্ণ পাবার লালসায়। নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে হয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটল বৃন্দাবন। তাহলে কতটুকু ধনী, কতটুকু জমিদার, কতটুকু বড় লোক আমরা? ধনী তো সেই জন যার হৃদয়ে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন আছে। নিতাই গৌর হরি বল। আর কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। যত বেশি কাঁদতে পারবি তত কৃপা তাড়াতাড়ি হবে। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছো কৃষ্ণ পাবে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ পাবে। আজকের সেই ছোট্ট ছেলেটা গাছতলায় কাঁদছে, বাবা মার মৃত্যু হলো, যে বুড়িমা মানুষ করলো সেও চলে গেল, অনাথ হয়ে গেল। গ্রামের লোকজনে বলছে ওকে কেউ বাড়িতে ঢুকতে দিবি না, ও যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। গাছের তলায় বসে বসে কাঁদছে। গ্রামের লোকেরা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, বের হয়ে যা। বাবা মাকে খেয়েছিস, যে বুড়িমা মানুষ করলো তাকেও তুই খেলি, কেউ খেতে দেব না তোরে। 3 দিন হয়ে গেল উপবাস। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প। ও যে ভক্তে নিতাই গৌর হরি বল। ও যে ভক্ত ছাড়া রহিতে না রে। তাই তো যুগে যুগে ভক্তির কাছে ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী যায়। আজকের ছেলেটা 3 দিন খাইনি, আমার ভগবানেরও 3 দিন খাওয়া হয়। দেয় বলে তো খাওয়া হয়, আর না দিলে খাবে কি? দিচ্ছে না, খাওয়া হচ্ছে না। ভগবান একটা বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে, এই ছেলে দুটো খেতে দিবি? হায় রে, যে নিজের পেটের ভাত 3 দিন জোগাড় করতে পারিনি তার কাছে ভগবান দাঁড়িয়েছে।
এটা বাস্তব বাবা, যার আছে ভগবান তার বাড়ি যাবে না, আর যার কিছু নেই, যে দিনহীন পথের ভিখারি কাঙাল, তার ঘরে ভগবান আগে গিয়ে দাঁড়ায়। তো আজকের যেই না গিয়ে দাঁড়িয়েছে, তো ছোট্ট ছেলেটা বলছে হায় 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 গো, আমি নিজে 3 দিন খাইনি, আমি তোমারই খেতে দেব কি? সে কি রে, ভগবান জানো না জেনে জেনে না জানার ভান করছে। শোন, তুই তো 3 দিন খেতে পাসনি, একটা কাজ কর, ওই দূরে দেখা যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটার আনন্দ, ছুটতে ছুটতে গিয়ে গুরুচরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব বলে উঠলেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। আরে কে তুই, কোথা থেকে এসেছিস? এতটুকু ছেলে, দুধের বালক, নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে, বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ। ও, এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? তো শোন, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে। বলো গুরুদেব, কি মানবো? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। কারোর বাড়িতে গিয়ে হাত পেতে কিন্তু কিছু চাইবি না। রাস্তা দিয়ে যাবি, 3 বাড়ি থেকে 3 জন মা দরজা থেকে বেরিয়ে এসে যদি মুষ্টি ভিক্ষা দেয়, সেই মুষ্টি ভিক্ষা করে আমার প্রভুর জন্য তুই রন্ধন করে দিবি। পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে মনে রাখবি, যেদিন ভুল করবি, অন্যায় করবি, সেদিন আমি তোকে গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে ভগবান মনে মনে ভাবলো, আর একটু যাচাই করতে হবে, দেখতে হবে ও আমার ভক্ত না আমার নকল। দেখি একবার। ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন ও ছেলে আর বাইরে বেরোতে না পারে। তবে মনে রেখো, যেন আমার ভক্তের অঙ্গে আঘাত না লাগে। প্রচুর ঝড় বৃষ্টি, বজ্রপাত, বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়ছে। সেই সময় গুরু রামানন্দ ডাক দিয়েছে, এই ছেলে, এখনো বসে আছিস? মুষ্টি ভিক্ষায় যাবি না? গুরুদেব, গুরুদেব, এই ঝড় বৃষ্টি, কত মেঘাচ্ছন্ন আকাশ, মনে হচ্ছে কত রাস্তা অবরোধ হয়ে গেছে, কে আমাকে দেখতে পাবে, কে আমায় ভিক্ষা দেবে? দূর হয়ে যা। আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা অবজ্ঞা করবি না, মুষ্টি ভিক্ষা করে দিতে হবে। যাচ্ছি, যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে ছেলেটা বেরিয়ে পড়ল। কিন্তু যখন আকাশে প্রচুর ঝড় বৃষ্টি হয়, কোনো মা কি ঘর থেকে বাইরে বেরোয় না। সারা গ্রাম ঘুরলো, কোনো মা মুষ্টি ভিক্ষা দিল না। ছেলেটা মনে মনে চিন্তা করলো, ওই তো জমিদার মার বাড়ি, ওই মা তো রোজ আমার ডাকে, আমি যাই না, কিন্তু গুরুদেব তো আশ্রমে আছে, গুরুদেব কি আমায় দেখতে পাবে? যাই, আমি ওই জমিদার মার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে আনবো। এটাই হলো ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। কারণ ও ছেলে বুঝতে পারলো না যে গুরুদেব রামানন্দ স্বামী যোগী পুরুষ। আশ্রমে থাকলে কি হবে? ধ্যানা যোগে বসে ত্রিনয়নে সব দেখতে পেয়ে যায়। জমিদার মার কাছ থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবের হাতে তুলে দিল। গুরুদেব যেমন ভোগ লাগায়, আজও লাগিয়েছে। দরজা বন্ধ করে গুরুদেব বাইরে সেরে ধ্যানস্থ হয়েছে। প্রতিদিন গুরু রামানন্দ দেখে যে শিষ্য বসে বসে আমার ভগবান প্রসাদ পাচ্ছে, কিন্তু আজকে ধ্যানা যোগে দেখলো আমার ভগবান আসনে বসছে না। কি ব্যাপার? আমার প্রভু আসনে বসছে না কেন? ও, মনে হচ্ছে আমার সেবায় কোনো ত্রুটি হয়েছে। ডালাটা বের করে এনে বাদ দিয়ে নতুন করে পারস সাজিয়েছে, আবার নিবেদন করেছে, আবার ধ্যানা যোগে বসেছে। ভগবান প্রসাদ পাচ্ছে না। প্রশ্ন করলো রামানন্দ স্বামী, এত বড় সাধক ছিল, প্রভু আজকের আসনে বসে তুমি প্রসাদ পাচ্ছ না কেন? দৈববাণী করল ভগবান, রামানন্দ তুই প্রতিদিন মুষ্টি ভিক্ষা দিস বলে আমি তোর আশ্রমে প্রসাদ পাই,
কিন্তু আজকে তোর শিষ্য ঘোর অন্যায় করেছে, অযাচিতভাবে লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছে, আর সেই চাওয়া দণ্ড আমার জন্য রন্ধন করে দিয়েছে। তুই জানিস না যে একবার সন্ন্যাসী হয়ে যায় তার গৃহস্থের প্রসাদ পাওয়া নিষিদ্ধ। তাই আজকের পর থেকে তোর এই আশ্রমে আমি আর প্রসাদ পাবো না। গুরুদেব রেগে গিয়ে ডাক দিল, এই ছেলে এদিকে আয়, আগে শেষে এদিকে আয়। ছোট্ট বাচ্চা এসে বলছে, গুরুদেব গুরুদেব আমায় ডেকেছো, সত্যি করে বল তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন বাবা, যারা ছোট বাচ্চা তারা মিথ্যাটা আগে বলে না, সত্যি আগে বলে ফেলে। ছোট্ট বাচ্চা বলে উঠলো, গুরুদেব গুরুদেব জানো এই মেঘাচ্ছন্ন বৃষ্টি পড়ছে, আমাকে তো কেউ মুষ্টি ভিক্ষা দেয়নি। আর জানো গুরুদেব, আমি এক জমিদার বাড়িতে গিয়ে আমি অনেক চাল ডাল এনেছি, আর যা এনেছি আমাকে এক সপ্তাহের ভিক্ষায় যেতে হবে না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করেছিস, গুরুদেবের ভজন নষ্ট করেছিস, গুরুদেবের ভজন থেকে সরিয়ে দিয়েছিস। আমি এই মুহূর্তে বেরিয়ে যা, আমার আশ্রম থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। গুরুদেব গুরুদেব আমি বুঝতে পারিনি গুরুদেব, বিশ্বাস করো আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় থাকবো? আমার তো কেউ নেই, আমি কোথায় যাব? কি আমায় দুটো খেতে দেবে? বেরিয়ে যা, যেদিকে দু চোখ চাই সেই দিকে চলে যাবি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, এত জোরে লাথি মেরেছে মা, ছেলেটার পিঠে খড়মের চিহ্ন পড়ে গেছে। ভালো করে অনুভব করবেন মা, কত জোরে লাথি মারলে তবে একটা বাচ্চার পিঠে খড়মের চিহ্ন পড়ে, তবু পা ছাড়ছে না। গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু গুরুদেব তুমি যদি তাড়িয়ে দাও আমি কোথায় যাব? আমি কার কাছে যাব, কার কাছে থাকবো? তুমি বলে দাও। তবে রে পা ছেড়ে দিতে বলছি, লাথি মারলাম তবু যাবি না? বেশ, তবে শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, আমার কৃষ্ণ ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে, আমার ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তোরে যেতে হবে একটা মুচির ঘরে। শুধু মুচির ঘরে নয়, অভিশাপ দিলাম এই মুহূর্তে তোর জন্ম হয়ে যাচ্ছে 5 বছরের ছেলে। কতটুকু ছেলে, এতক্ষণ গুরুচরণ ধরেছিল, আর যেই না অভিশাপ দিল তোর মুচির ঘরে যেতে হবে, পাটা ছেড়ে দিয়েছে। ওগো দয়াল গুরুদেব, আমার উচ্চ কুলে জন্ম দেওয়ার নিজ কুলে জন্ম দাও, আমার যে কুলে জন্ম দেওয়া না কেন, আমি রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না। হে দয়াল গুরুদেব, আমি মুচি কুলে যাব বটে গুরুদেব, আমি যেন গুরু গুরু চরণ গুরু চরণ ভুলে ভুলে না আমার যে কুলে জন ও
ওগো দয়াল গুরু তোমার ওই চরণে আমার এই শুধু এই আশীর্বাদ করো দয়াল গুরুদেব আমার জনমে হলো না গো পর জন্মে বলে যদি কিছু থাকে ওগো গুরুদেব আমি নিবেদন জানাই রাখি আমার জন্মে তোমার চরণ পাওয়া হলো না পর জন্মে যেন তোমার চরণে ভুলি ওগো গুরুদেব যে খুলে জানা আমায় যাও না কেন সেই জন্ম পেয়ে গুরু চরণ জানা আমি ভুলে ভুলে না যেন তোমার চরণে ছড়া ছড়া করো ও করো তোমারই ওই চরণে তোমারই ওই চরণে আমি জানাইয়ে রাখলাম ছড়া করো করোনা তোমারই ওই চরণে আমার ওই চরণে আমি জানাই রাখলাম ওগো দয়াল গুরুদেব আমি নিজ কুলে মুছি কুলে যাব তব
তব চরণে আমি জানাই রাখলাম আমি ওই নিজ কুলে গিয়ে গো গুরুদেব আমি যেন তোমার চরণ ভুলে না যাই। গুরুদেব শুনে বলল খোকারে আমি লাথি মারলাম আমি অভিশাপ দিলাম তবু তুই আমার চরণ ছাড়িলি না রে। আমি তোর আশীর্বাদ দিলাম তুই কৃষ্ণ ভজনে অধিকার পাবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম অতি কৃষ্ণ ভজন অধিকার পাবি। ছোট ছেলেটা মনে মনে ভাবলেন গুরুদেব সেই যখন আমার মুচিকুলে যেতে হবে আর তো আমি এখানে থাকবো না। ছেলেটা যেই না ওই বারাণসী নদীর জলে ডুব দিতে গেল পা পিছলে ছেলেটা বারাণসী নদীর জলে মৃত্যু হয়ে গেল। কারণ গুরু রামানন্দ স্বামী অভিশাপ দিয়ে রেখেছে আজকের দিনেই তোর মৃত্যু হবে। আর মৃত্যু যদি কপালে থাকে মা ও যত ঘরের মধ্যে বন্দি থাকো না কেন তোমার মৃত্যু কেউ রোধ করতে পারবে না। ও মৃত্যু অনিবার্য আসবে। ও তুমি যত আগলে বসে থাকো না কেন মৃত্যু হবেই হবে। ওই জন্য বাবা শাস্ত্র বলছে কে যে কিভাবে মরবে সেটা কেউ জানে না। কেউ বলতে পারবে না কে কিভাবে মরবে। কেউ খেয়ে মরে কেউ খাইয়ে মরে কেউ নিয়ে মরে কেউ দিয়ে মরে কেউ দেখে মরে কেউ শুনে মরে কেউ বলে মরে কেউ ভালোবেসে মরে। ভালো করে শুনবেন মা একটা কথা গ্রন্থের বাইরে যাবে না সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে প্রশ্নের উত্তর দেবে কেমন। আচ্ছা বলো তো খেয়ে মরেছিল কে? বকাসুর। বাহ মানে আমার কীর্তন শোনে বকাসুর খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর দিলে খেতে গেল বকাসুর হরি বল হলো তাহলে খেয়ে মৃত্যু হলো। আর পরেরটা সবাই পারবে খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো কৃষ্ণ এমন করে টান দিল 6 দিনের ছেলে পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো খাইয়ে মরলো। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। ভুলে গেছো? বলো বলো আমি অপশন দিয়েছি রামায়ণ। নিয়ে মরেছিল। ভাবতে হবে শুধু আমি একা ভাববো? রাবণ নিয়ে মরেনি। 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে নিয়েই তো মরলো। তাহলে খেয়ে মরলো খাইয়ে মরলো নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ কবচ কুণ্ডল দিল না ওই জন্য তো কর্ণ বধ হলো কুরুক্ষেত্রের মাঠে, না হলে হতো না। তাহলে দিয়ে মরলো। তাহলে খেয়ে মরলো খাইয়ে মরলো নিয়ে মরলো দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। ভুলে যাচ্ছ? অশ্বত্থামা হতমানি ইহাই আমি সত্য জানি ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মরলো না? বললে তো। তাহলে খেয়ে মরলো খাইয়ে মরলো নিয়ে মরলো দিয়ে মরলো শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টা মেয়ে ছিল, তার ভিতরে একজন সতী দক্ষ যজ্ঞ হয়েছিল। সব জামাইকে বলেছিল কিন্তু আমার বাবা শিবকে বলেনি। শিবহীন যজ্ঞ। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসে বলল বাবা তুমি সব জামাইকে বললে আর আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে আরে তোর স্বামীকে বললে আমার যজ্ঞটা ভণ্ড হবে। কেন? ও বেটা ভূত পেত্নী নিয়ে আসবে, এই জন্য বাবাকে নিমন্ত্রণ করেনি। আর সতী বিনা নিমন্ত্রণে এসে অপমানিত হলো। আর অপমানিত হয়ে
সতী প্রতিনিন্দা শুনে নিজে অগ্নিতে দেহ ত্যাগ করেছিল। সতী দেহ ত্যাগ করলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা পুরুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর নাকি নৃসিংহদেব? ওই রূপটা ধরে বাইর হলো, আর রূপটা ধরে যখন বাইর হয়েছে হিরণ্যকশিপুর হেঁটে উঠেছিল খিলখিল করে, পারবে না, কারণ ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি অমর। ভগবান হেসে বলছে, আরে মূর্খ, যে বর দিয়েছে সে নিজেই অমর নয়, আর তুই কি করে অমর হবি? বলি না অমরের মতো। বলে মতো মানে? বলে শোনো, আমাকে তো নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। বলে আরে মূর্খ, ওই জন্য আমার এই রূপটা ধরা। নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরলাম আমি শুধু তোরে মারবার জন্য। বলে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে মারবো না, আমি মারবো আমার জানু দেশে, উরু দেশে, যার জন্য ভগবানের এই জায়গাটা শ্মশান। মেরেছিল না হিরণ্যকশিপুরকে? হিরণ্যকশিপুরকে যেই না উরুতে রেখেছে, বলে পারবে না, যত চেষ্টা করো। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরে মারবো না, বাইরে মারবো না, মারবো তোর ঘরে চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় মরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারেও মরবো না। এই জায়গায় আমার ভগবান একটু মাথায় হাত দিয়েছিল। হরি বল। মাসে মরবে না, বারে মরবে না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস, পুরুষোত্তম মাস। আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। এই পুরুষোত্তম মাস মানে চলতি কথায় বলছি মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না, ও ঋতুপর্ণা মানে সারা 24 ঘন্টায় ও সিনেমায় ডুবে থাকে। মানে ফোনটা ওই করে করে শেষ, মানে সারাক্ষণ গাড়িতে ওই সিনেমা। হ্যাঁ, ঋতুপর্ণা মরেছে, সেই বইটাই মরেছে। হরি বল। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। তাকে ভালোবেসেছিল মা? রামকে? কইকেয়ী মাকে। দশরথের 750 বউ ছিল, ভগবানের 16,108টা, রাবণ রাজার ছিল 10,000, আর দশরথের ছিল 750। বললে সারা রাতে ফুরাবে না। কেন যে বিয়ে করেছিল এর একটা কাহিনী আছে বাবা, কিন্তু এখন বলবো না, সব বলে দিলে হবে না। হরি বল। পরে বলবো, আবার তো আসবো, সাগরপাড়া, নরসিংহপুর সব আছে। রাধে। একটু যদি কিছু না রাখি, সব যদি এক জায়গা বলে দিই, তাহলে সেগুলোই কি করব? তো চলো, এই 750 বউয়ের মধ্যে 3টে প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, আর 3 জনের মধ্যে সব থেকে একজনকে বেশি ভালোবাসতো, সেটাকে কৈকেয়ী মা। অনেকে আছে না বাবা একটু বউ পাগল মতো, বাস্তবে আছে দেখবেন, মানে যেখানে যাবে বউর সঙ্গে সঙ্গে যাবে, যেখানে যাবে বউকে নিয়ে যাবে। দশরথ যুদ্ধে যাবে, সেও কৈকেয়ী মাকে নিয়ে যাবে। আর কায়দা করে 2টো বর চেয়েছিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আর এই যে 2টো বর কায়দা করে চাইল, রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ, আর অন্ধ হয়ে বিছানায় পড়ে একটা অভিশাপ দিয়ে গেছে। বলবো? বলি, আমাদের দেয়নি,
আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা বিয়ে থা করেছে তাদের দিয়েছে। কি দিয়েছে জানো? দশরথ বলল কলিরজি তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার কারোর যেন বউ মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে বলে তাদের দশা আমার মতো হবে। আমি মনে গেলাম তাদের দশা আমার মতো হবে। ছেলেটা আজকে যেই না বাবা স্নান করতে গেল পা পিছলে ছেলেটা জলে ডুবে গেল। মৃত্যু যদি থাকে কেউ রোধ করতে পারবে না, ঘরের ভিতরে থাকলে মৃত্যু হবে। পা পিছলে ছেলেটা মরে গেল জলে। আর মৃত্যুর পর ওই ছেলেটা আসছে কোথায়? নতুন করে জন্ম হচ্ছে, কাশী ধামে জন্ম নিল। আমা উলুকই ও কাশী ধামে জন্ম নিল ভক্ত রোহিতা। তোমার একবার বারণ করলাম, তুমি শুনতে পারলে না কি বলছি? তোমার তো একবার বারণ করলাম যে দল ওটা নামার সময় দেবে। আমি তো একবার বলে দিলাম। রাধে পিন্টু ভাই আস্তে, পিন্টু ভাই বসো ভাই। হ্যাঁ দল ওঠা নামার সময় কাগজগুলো দেবে কেমন? কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। ও কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। ও কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। ধ্বনি হনি ধ্বনি হইল প্রকাশ হইল প্রকাশ। ধ্বনি হনি ধ্বনি হইল প্রকাশ হইল প্রকাশ। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিদল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে রে। বাজে ঢোলক বাজে মাদলে দিল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে রে। ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী দোল করে নারী। তাদের আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। ভক্তের আমির ভাবে আনন্দ আর ধরে না। ভক্তের আমির ভাবে আনন্দ আর ধরে না। শুভ দিন শুভক্ষণে ছেলেটার জন্ম হলো ওই কাশী ধামে বস্তি পাড়াতে। বাবা ছেলেটার নাম রুইদাস নয়, এটা তো টাইটেল। যেমন আমার নাম মৌমিতা ঘোষ মন্ডল, ওটা টাইটেল। তাহলে এই যে রুইদাস রুইদাস বলছি না, এটা টাইটেল, এটা নাম নয়। এ ছেলেটার নাম হলো বাল্মীকি রুইদাস। ছেলেটার নাম হলো বাল্মীকি রুহিদাস। রুহিদাসটা হচ্ছে টাইটেল, আর জগতে প্রচার হয়ে গেল ওই রুহিদাসটা হচ্ছে ছেলেটার নাম। না, টাইটেলটা নামে পরিণত হয়ে গেছে। বেশ, তো ছেলেটার জন্ম হলো মা, জন্মাবার পরে হয়ে গেল জাতিস্বর। আচ্ছা মা, এখানে কারা কারা জাতিস্বর আছো একটু উলুধ্বনি দাও তো দেখি। কেউ নাই? কেউ নাই জাতিস্বর? মানে খুব চালাক, খুব বুদ্ধিমতী। সব জায়গায় বলি, সব জায়গায় উলুধ্বনি তোলে, কিন্তু এখানে দেখো সব চুপ হয়ে গেল। মানে কেউ জাতিস্বর নয়। আগে তো জানতে হবে জাতিস্বর কাকে বলে। যাদের আগের জন্মের কথা সবকিছু মনে আছে তাদেরকে বলে জাতিস্বর। কি গা মায়েরা, মনে আছে কারো? মনে থাকলে কি আর বাঁচতো গো? মনে থাকলে আর বাঁচতো না। তাহলে চলো, ছেলেটার জন্ম হলো, জন্মাবার পরে জাতিস্বর হলো। আর জাতিস্বর এমন হয়েছে মা, সেই আগের জন্মে গুরুদেব রামানন্দের কথা কিছুতে ভুলতে পারছে না। 12 দিন হয়ে গেল ছেলে শুধু কেঁদে যাচ্ছে। গ্রামের লোকজনেরা এসেছে, ও দিদি ছেলে এত কান্নাকাটি করে, চল না একটু রামানন্দ স্বামীর কাছে নিয়ে যাই। মায়েরা মনে রাখবেন, ছেলেটা মরে হয়েছে রুইদাস, কিন্তু রামানন্দ স্বামীর এখন মৃত্যু হয়নি, রামানন্দ স্বামী জীবিত। তা যেই না রামানন্দ শুনেছে
বৈদ্য কবিরাজ করে যে ছেলের কান্না থামে না, সেই ছেলের বাবা রামানন্দ নামটা শুনে কান্না থেমে গেছে। হ্যাঁ রে দিদি, মনে হয় ছেলেটা রামানন্দ ঠাকুরের কাছে গেলে ভালো হবে, চল 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 চল। 12 দিন মাত্র বয়স রুইতাসে। আজ বাবা মা কোলে করে নিয়ে ওই গুরু রামানন্দ স্বামীর কাছে গেল। আর রামানন্দ স্বামী ছেলেটাকে দেখেই মাত্র ওই ছেলেটাকে নিয়ে আর বুকে করে নিয়ে বাবা পিঠে একবার হাতটা বুলিয়েছে। আর যেই না বুলিয়েছে সঙ্গে সঙ্গে গুরুদেব চমকে, কে সত্যি করে বল তুই কে? আচ্ছা মা চমকে উঠলো কেন? বেশ বেশ, সেই যে আগের জন্মে গুরুদেব লাঠিটা মেরেছিল, পিঠে লাঠিটার চিহ্ন রয়ে গেছে। ছেলেটাকে ধরে বলছে চল। 12 দিনের ছেলের কানে দীক্ষা মন্ত্রটা দিয়ে দিল। আর দীক্ষাটা দিয়ে গুরুদেব বলছে চলো তোমাদের বাড়িতে তোমার এই রুইদাসকে রেখে। না গুরুজি, আমরা মুচি, আমরা ছোট যাচ্ছু। মুচি হইয়া সুচি হইয়া যদি কৃষ্ণ ভজ, যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয়, যদি কৃষ্ণ তেজে। 12 দিনের ছেলের কানে আসল কাজটা করে দিল, আশীর্বাদ দিল। এক মুখে অভিশাপ দিয়েছি মুচি কুলে যাবি, আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি তোর মধ্যে উদয় হোক। সব থেকে বড় শক্তি গুরু আশীর্বাদ পেয়ে গেল। আর যেই না পেল, দেখতে দেখতে বাবা ছেলেটা বড় হলো, দৈব দুর্ঘটনায় বাবার মায়ের মৃত্যু হলো। দেখবে মা, যখন ছেলেরা ছোট থাকে তখন কোনো চিন্তা ভাবনা থাকে না, বাবা মার ঘাড়ে সব। আর বাবা মার মৃত্যুর পর তখন তো কাঁধে বাবা একটা চাপে দায়িত্ব। তার রুইদাসের বাবা মার মৃত্যু হয়ে গেল, কি করে সংসার চলবে? ওমা, এবার একটা কথা বলবো, বলি। 1 বছর পরে দেখা তোমাদের সঙ্গে, 1 বছর পাক্কা 1 বছর। আর এই 1 বছরের মধ্যে বাবা কে আপ ডাউন হয়েছে তো জানা নাই। তো যাই হোক, সেই 1 বছর পরে যখন দেখা। আচ্ছা মা একটা কথা বলো, সিরিয়াল টিরিয়াল দেখো তো? হ্যাঁ, ওটা একটু আদ্রু চলে আমার হোক, আমি বারণ করিনি। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো কতক্ষণ করে হয়? আধ ঘন্টা গোটা হয়, হিসাবে 15 মিনিট হয়, আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেয়, তাই তো? আর দেখবে সিরিয়ালটা খুব জমে উঠেছে, কিন্তু মা দেখার ইচ্ছা নেই, দুম করে অ্যাডভার্টাইজ দিল। কিন্তু ইচ্ছা নেই অ্যাডভার্টাইজটা দেখার, কিন্তু দেখতে হবে। কেন? ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে।